প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 60 হতে। তোমরা যারা এখনো ভগ্নাংশের খেলা এর প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 60 পৃষ্ঠার অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা চলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কি এই সম্পর্কে একটু জেনে নিই। শুরুতে আমরা জানব প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাই প্রকৃত ভগ্নাংশ। যেমন 3/2। এই ভগ্নাংশের দেখো প্রিয় শিক্ষার্থীরা, হর হচ্ছে 3, লব হচ্ছে 2। তাহলে লব থাকে ভগ্নাংশের উপরে, হর থাকে ভগ্নাংশের নিচে। তাহলে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবার আরেকটা কথা লিখেছি যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখবে যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান 1 হতে ছোট। যেমন দেখো এখানে যে 3/2, এই 3/2টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটি কিন্তু 1 অপেক্ষা ছোট। অর্থাৎ আমরা বুঝলাম প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 অপেক্ষা ছোট হবে, মানে 1-এর চেয়ে ছোট হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড়, আগে ছিল প্রকৃত ভগ্নাংশের মধ্যে হর বড়, আর এখন অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে লব বড় হর ছোট, তাই অপ্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি আমি, 3/8। এখানে 3 হচ্ছে হর আর 8 হচ্ছে যে লব। তাহলে লব কিন্তু 3 অপেক্ষা বড়, অর্থাৎ 8 3 অপেক্ষা বড়। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলা হবে? অপ্রকৃত ভগ্নাংশ। এবার সর্বশেষ আমরা জানবো মিশ্র ভগ্নাংশ সম্পর্কে। তাহলে মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা এবার জানবো। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশের বা যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, প্রকৃত ভগ্নাংশ আমরা কিন্তু প্রথমেই বা শুরুতে পড়েছি প্রিয় শিক্ষার্থীরা, যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 5/3/2, এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে কত? 5। এই 5-এর সাথে কিন্তু 3/2, এই 3/2টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সঙ্গে কিন্তু 3/2 অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, হ্যাঁ, একসাথে আছে। সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। মনে রাখবে মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত বলে। যেমন এই যে মিশ্র ভগ্নাংশ, এটা এই যে পূর্ণ অংশ 5, আমরা বলেছি 5/3/2। তাহলে এই যে পূর্ণ অংশ 5, এই 5কে কি বলে? সমস্ত বলে। এই 5কে কি বলে প্রিয় শিক্ষার্থীরা? সমস্ত বলে। তাহলে এখানে 5 হচ্ছে যে সমস্ত। তাহলে আমরা পড়ার সময় কিভাবে পড়বো? 5/3/2, 5/3/2। আশা করছি তোমরা ইতিমধ্যে প্রকৃত ভগ্নাংশ, এরপরে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে গেছো। চলো এবার আমরা বইয়ে কি বলছে দেখে নিই। এবার বইতে দেখো, এবার আমরা রাতুলের কাছে ফিরে যাই। অর্থাৎ আমরা কিন্তু গত পর্বের মধ্যে রাতুল সম্পর্কে একটা গল্প পড়েছিলাম, রাতুল এবং তার বোন সম্পর্কে একটা গল্প পড়েছিলাম। রাতুল যে তার ছোট বোন রিয়ার সাথে পিঠা ভাগাভাগি করে খেয়েছিল সেটা সম্পর্কে আমরা কিন্তু গল্প
পড়েছিলাম। রাতুল পরের দিন স্কুলের টিফিনে মায়ের তৈরি 5টি পিঠা নিয়ে গেল। তাহলে রাতুল কি করলো? মা যে 5টি পিঠা তৈরি করে দিয়েছে রাতুলের জন্য, সেগুলো স্কুলে টিফিন করার জন্য নিয়ে গেছে। টিফিনের সময় তার বন্ধু মিলি, হারুন, তানিয়ার সাথে পিঠা ভাগ করে খাবে। এবার কি করবে? যে রাতুল যে মিলি, হারুন এবং তানিয়ার সাথে তার যে পিঠাগুলো সেগুলো ভাগ করে খাবে। কিন্তু এই 5টি পিঠাকে 4 জনের মধ্যে কিভাবে ভাগ করবে? রাতুল ভাবতে লাগলো। তখন তানিয়া বলল, এখানে 5টি পিঠা আছে এবং আমরা 4 জন এর মধ্যে ভাগ করব। তাহলে আমরা প্রত্যেকে একটি করে পিঠা নিব এবং সর্বশেষ পিঠাটি 4 ভাগ করে প্রত্যেকে 1 ভাগ করে নিব। তাহলে তারা প্রত্যেকে পিঠার কত অংশ পাবে সেটা কি যোগ করে বের করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা যোগ করে বের করা সম্ভব। তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জেনেছ। তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে জেনেছ। সেই অনুসারে নিচের যোগটি করে খালি ঘরে লেখো। এবার নিচে একটা যোগ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এই যোগটি করে তোমাদেরকে কি বলছে? খালি ঘরে লিখতে বলছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটার দিকে দেখো। এখানে একটা কিন্তু গোলাকার পিঠার মতো বা বৃত্তাকার পিঠার মতো রয়েছে এবং এই বৃত্তাকার পিঠাটি কিন্তু 4 ভাগে বিভক্ত। 1 2 3 4 4 ভাগে বিভক্ত এবং 4 ভাগ সম্পূর্ণ রং করা অবস্থায় আছে। সেই জন্য আমরা এই পুরো বৃত্তাকার রং করা অংশটিকে আমরা 1 মনে করব। কি মনে করব প্রিয় শিক্ষার্থীরা? 1 মনে করব। এরপরে যোগ। এবার পরের যে বৃত্তাকার অংশটি আছে, সেই বৃত্তাকার অংশের মধ্যে 4টা অংশ আছে। 4টা অংশের মধ্যে কিন্তু একটা অংশ রং করা আছে। কয়টা অংশ রং করা আছে? একটা অংশ রং করা আছে। তার মানে এটা 4টা অংশের মধ্যে একটা রং করা আছে বা একটা অংশ রং করা আছে। সেজন্য আমরা এটাকে বলবো 4 ভাগের 1 অংশ। কি বলবো? 4 ভাগের 1 অংশ। এবার এই সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 যোগ 4 ভাগের 1, আমরা এখন 1 এর সাথে 4 ভাগের 1 কে যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি 1 এর সাথে 4 ভাগের 1 কে যোগ করতেছি। তাহলে আমি এই যে 1 এর নিচে কিন্তু একটা 1 আছে। কি আছে প্রিয় শিক্ষার্থীরা? 1 এর নিচে কিন্তু একটা 1 আছে। এই 1 এবং এই 4, এটা আমি মনে মনে ধরে নিয়েছি 1 আছে, সেটা 1 এবং 4। এই 1 এবং 4 এর প্রথমে লসাগু বের করব। 1 এবং 4 এর লসাগু হচ্ছে 4 একে 4। লসাগুটা আমরা এখানে লিখলাম। এবার এখানে যে হরের মধ্যে 1 আছে, সেই 1 দিয়ে 4 কে ভাগ করব। 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 একে 4, 4 পাবো। সেই 4 দিয়ে আমি এই যে এখানে লবে 1 আছে, সেই 1 কে গুণ করব। অর্থাৎ হর দিয়ে ভাগ করব লসাগুকে, যে ভাগফল হবে সেই ভাগফল দিয়ে লবকে গুণ করব। অর্থাৎ 4 একে 4, আমরা গুণ করে 4 একে 4 পেয়েছি। এই যোগ চিহ্নটা এখানে বসলো। এবার এই 4 দিয়ে এই 4 কে ভাগ করব। কত হবে? 4 একে 4, 1 হবে। এই 1 দিয়ে অর্থাৎ ভাগফল দিয়ে লব যে 1 আছে সেই 1 কে আমরা গুণ করব। তাহলে 1 একে 1। এবার দেখো 4 এর সাথে 1 যোগ করলে 5, আর নিচে আছে কত? 4। তাহলে আমরা পেয়ে গেছি যে আমাদের যোগফল সেটা হচ্ছে কত? 4 ভাগের 5। আমরা যোগফল কিন্তু পেয়ে গেছি 4 ভাগের 5। এই 4 ভাগের 5 আমরা এখন এখানে লিখে দেব। এখানে আমি লিখে দিচ্ছি যে 4 ভাগের 5 আমরা কিন্তু এটা লিখে দিলাম। চলো আরো সামনের দিকে আগাই। আমরা তো ফলাফলটা পেয়ে গেছি, এখন আরো সামনের দিকে আগাবো। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল ও তার বন্ধুরা প্রত্যেকে পিঠার 4 ভাগের 5 অংশ পাবে। আমরা এটা কিন্তু এখানে বের করেছি প্রিয় শিক্ষার্থীরা, 4 ভাগের 5 অংশ পাবে। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, 4 ভাগের 5 ভগ্নাংশটির লব হরের চেয়ে বড়। লবটা কিন্তু হরের চাইতে কি বড়। এখানে হর হচ্ছে 4, লব হচ্ছে যে 5। তাহলে আমরা কিন্তু শিখে আসছি আগে, লব যদি হর অপেক্ষা বড় হয়, লব যদি হর অপেক্ষা বড় হয়, তখন আমরা সেই ভগ্নাংশটাকে কি কোন ধরনের ভগ্নাংশ বলি? এই ধরনের ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। কোন ধরনের ভগ্নাংশ বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, 4 ভাগের 5 ভগ্নাংশটির লব হরের চেয়ে বড়। হ্যাঁ, আমরা কিন্তু এটা দেখেছি। এই ধরনের ভগ্নাংশকে বা এই ধরনের ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, ইংরেজিতে যাকে বলা হয়
ইমপ্রপার ফ্র্যাকশন। কি বলা হয়? ইমপ্রপার ফ্র্যাকশন নামে পরিচিত। আবার 4/5 ভগ্নাংশটিকে আমরা ভেঙে এক সমস্ত 4/1 আকারে লিখতে পারি, যেখানে ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয়েছে। দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে 1, আর একটা ভগ্নাংশ 4/1। এই 4/1টা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে কিন্তু একটা কি আছে? প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখে আসছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে কোন ভগ্নাংশ বলে? মিশ্র ভগ্নাংশ বলে। তাকে কোন ধরনের ভগ্নাংশ বলে? মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে এক সমস্ত 4/1 যে আকারে লেখা হয়েছে, হ্যাঁ, এটা আমরা কিন্তু লিখতে পারি, হ্যাঁ, যেখানে ভগ্নাংশটির একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয়েছে। এরূপ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো মিশ্র ভগ্নাংশ। ইংরেজিতে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। তাকে কি বলা হয়? মিক্সড ফ্র্যাকশন। এক সমস্ত 4/1 ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই যে এক সমস্ত 4/1 এই ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয়। মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয়। অর্থাৎ আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশকে কি করতে পারি? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি। আবার মিশ্র ভগ্নাংশকেও কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক, অর্থাৎ পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অপ্রকৃত ভগ্নাংশকে অর্থাৎ 4/5 আমরা মিশ্র ভগ্নাংশ আকারে এক সমস্ত 4/1 প্রকাশ করতে পারি। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 4/5, কারণ এটা লব বড় হর ছোট, সেজন্য হচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি, যেটা হবে কি এক সমস্ত 4/1। এই যে 4/5 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং 4 দিয়ে আমরা কি করব? 5কে ভাগ করব। কি করব? 4 দিয়ে 5কে ভাগ করব। 4 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 4 একে 4, 4 একে 4। এবার বিয়োগ করলে অবশিষ্ট থাকে কত? 1। তাহলে দেখো এখানে ভাগফল হচ্ছে যে 1, যেটা পূর্ণ সংখ্যা। যেটা কি? পূর্ণ সংখ্যা। আর এখানে ভাগ করছি কত দিয়ে? 4 দিয়ে, যেটা হরে থাকবে। এরপরে অবশিষ্ট কত আছে? 1, সেটা কিন্তু লবে চলে যাবে। দেখো আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেছি এক সমস্ত 4/1। অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশটা থেকে আমরা কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ পেয়ে গেছি যে এক সমস্ত 4/1। অর্থাৎ 4/5কে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এক সমস্ত 4/1 পাবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা দেখিনি। আমরা তো এখানে মিশ্র ভগ্নাংশ পেয়েছি, হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পেয়েছি। এবার যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো সেটা আমরা একটু দেখিনি। এখানে একটা যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এক সমস্ত 5/2। কি দেওয়া আছে? এক সমস্ত 5/2 একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। দেখো কিভাবে করতেছি। প্রথমে একটা লম্বা করে টান দিয়েছি, হ্যাঁ, এটার হরের মধ্যে এখানে যে হর ছিল সেই হরটা আমরা এখানে লিখে দিয়েছি 5। এবার হর এবং যে পূর্ণ সংখ্যা সেটা গুণ করতে হবে। যে হর হচ্ছে কত? 5, গুণ পূর্ণ সংখ্যা হচ্ছে 1, সেটা গুণ করলাম, যোগ যে লব ছিল 2 সেটা যোগ যোগ আকারে লিখলাম, অর্থাৎ যোগ 2 দিয়ে লিখলাম। এবার সমান এখানে টানটা দিলাম, হ্যাঁ, এটা দাগটা দিলাম, নিচে হরের মধ্যে 5 লিখলাম। এবার 5 একে 5 গুণ করব। 5 একে 5 যোগ, এই যোগ চিহ্নটা এখানে বসালাম, 2 এখানে বসলো। তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7। তাহলে লবের মধ্যে 7 বসলো, আর হরে 5 বসালাম। তাহলে 5/7। এখানে দেখো লব যেটা 7 পেয়েছি এটা হচ্ছে যে হর 5 অপেক্ষা কিন্তু বড়। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে কি একটা, এই ভগ্নাংশটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এই যে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেছি। কিভাবে পেয়েছি? যে হর এবং পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করতে হবে। নিচে কিন্তু হর বসবে, হর ঠিক থাকবে। তাহলে হর নিচে থাকবে, উপরে যে
হর গুণ যে পূর্ণ সংখ্যা যোগ লব, এটা করেই কিন্তু আমরা মিশ্র বর্ণাংশ যে অপ্রকৃত বর্ণাংশ পেয়ে যাব, অর্থাৎ মিশ্র বর্ণাংশ থেকে অপ্রকৃত বর্ণাংশ পেয়ে যাব। চলো এবার আরো সামনের দিকে আগাই। সামনে আমাদের জন্য কিছু একক কাজ দেওয়া আছে, এই একক কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে। কি বলছে দেখো, নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও। এই সমস্যাগুলো খাতায় করে জমা দাও, এটা বলা হচ্ছে। আমি তোমাদের জন্য এখানে বই করে দেখাবো। 1 নাম্বার, নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। এখানে যে রং করা অংশগুলো, প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে শুধুমাত্র রং করা অংশগুলোকে কি বলছে, ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করতে বলেছে। আমরা প্রথমে যে ক নাম্বার সমস্যাটা সমাধান করব সেটা এখানে লিখব। এখানে দেখো, এখানে আমরা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এবং এই আয়তক্ষেত্রের মধ্যে আরো ছোট ছোট কতগুলো আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে কয়টা আয়তক্ষেত্র আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা আছে। তাহলে মোট হচ্ছে কত, 6। এই মোট সংখ্যাটা আমরা সব সময় হরে লিখব। মোট সংখ্যাটা কোথায় লিখব, হরে লিখব 6। এবার রং করা কয়টা আছে, কারণ আমাদেরকে এখানে বলা আছে প্রিয় শিক্ষার্থীরা রং করা অংশগুলোর কথা বলা হচ্ছে। তাহলে রং করা আছে দেখো 1 2 3 4, 4টা। তাহলে আমরা এখানে লবের মধ্যে কত লিখব, 4 লিখব। আশা করছি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এবং পরেরটা তোমরা কিন্তু অনেক সহজে পেরে যাবে। এবার খ নাম্বারটা দেখো, খ নাম্বারের মধ্যে ছোট ছোট ঘর কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। তাহলে আমরা এই 12টা অর্থাৎ মোট সংখ্যাটাকে আমরা হরে লিখব 12। তাহলে রং করা কয়টা আছে সেটা গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা রং করা আছে, সে 9 কিন্তু আমরা লবে লিখব। এবার পরেরটা সমাধান করব। পরেরটাতে দেখো এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 25টা, 25 আমরা কিন্তু হরে লিখব। তাহলে হরে লিখলাম 25। এবার কয়টা রং করা আছে সেটা গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কিন্তু রং করা আছে, সেটা আমরা লবে লিখব 9। এবার পরেরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা এখানে ঘর আছে। মোট ঘর আছে 20টা, সেটা আমরা হরে লিখব 20। এরপরে এখানে মোট কয়টা ঘর রং করা আছে সেটা গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা রং করা আছে, যেটা আমরা লবের মধ্যে লিখব। তাহলে 20 ভাগের 11 আমরা পেয়ে গেছি। এবার নিচের গুলো সমাধান করব। নিচের গুলো দেখো, এবার এখানে 1 নাম্বার দেখো, মোট ঘর আছে 1 2 3 4 5, তাহলে 5 এটা আমরা যে হরে লিখব 5টা। তাহলে কয়টা রং করা আছে, 2টা, 2টা হলুদ রং করা আছে এখানে, সেটা লবে লিখবো অর্থাৎ 2 লিখবো। এরপরে 6 নাম্বার দেখো, এখানে মোট ঘর আছে 1 2 3 4 5 6, 6টা এখানে ঘর আছে, আমরা সেটা 6 সংখ্যাটাকে হরে লিখব। এরপরে রং করা আছে কয়টা, 3টা, 1 2 3, সেটা আমরা লবে লিখব। এরপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বারের মধ্যে কয়টা ঘর আছে সেটা একটু গুনে দেখো, যে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা আছে, এক সারিতে 6টা। তাহলে কয়টা সারি আছে, 1 2 3 4 5টা, তাহলে 5টা সারি আছে, 5 6 30টা, তাহলে 30টা ঘর আছে। 30টার জন্য আমরা এখানে হরের মধ্যে 30 লিখবো। কি লিখবো, হরের মধ্যে 30 লিখবো। তাহলে কয়টা রং করা আছে সেটা দেখবো এবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা রং করা আছে, যেটা আমরা লবে লিখবো যে 14। তাহলে লিখলাম 30 ভাগের 14। তাহলে আমরা 1 নাম্বার একক কাজটা সমাধান করে নিলাম। এবার 2 নাম্বার একক কাজটা করব। 2 নাম্বার একক কাজে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচে 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 4 জোড়া ভগ্নাংশের মধ্যে প্রত্যেক জোড়ার মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা খুঁজে বের করতে বলছে। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম জোড়া, এটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয় জোড়া, এটা চতুর্থ জোড়া।
সমাধান করার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, প্রথম জোড়ায় আছে 10/3 এবং 5/2। দ্বিতীয় জোড়ায় আছে 9/5 এবং 7/4। তৃতীয় জোড়ায় আছে 9/4 এবং 3/2। এবং চতুর্থ জোড়ায় আছে 15/7 এবং 12/9। এই সমস্যার সমাধানগুলো আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। 2 নম্বর এর প্রথম জোড়ায় আছে 10/3 এবং 5/2। ভগ্নাংশের হর 10 এবং 5 এর লসাগু 10। এখানে হর হচ্ছে যে 10 এবং 5 এর লসাগু হচ্ছে যে 10। এবার প্রথম ভগ্নাংশটা হচ্ছে কি, সুতরাং 10/3, এটার হর হচ্ছে কত 10 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তখন ভাগফল পাবো কত 1। এই 10 সমান দিয়ে 10/3কে আমরা যে ভাগফল 1 পেয়েছি সে 1 দিয়ে গুণ করেছি, মানে হর এবং লবকে 1 দিয়ে গুণ করেছি। গুণ করে আমরা পেয়েছি 3 একে 3, 10 একে 10, অর্থাৎ 10/3। এবার দ্বিতীয় বর্ণটা হচ্ছে কি 5/2, এটার হর হচ্ছে 5। এই হর দিয়ে লসাগু 10কে ভাগ করলে পাবো 2, তখন সমান দিয়ে লিখেছি ভগ্নাংশ 5/2। এটার হর এবং লবকে যে ভাগফল 2 পেয়েছি সে 2 দিয়ে গুণ করেছি, হরকে 2 দিয়ে গুণ এবং লবকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আমরা ভগ্নাংশ পেয়েছি কত 10/4। তাহলে আমরা এখানে দুইটা ভগ্নাংশ পেয়েছি। এই ভগ্নাংশ দুটি কিন্তু সমহরে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ ভগ্নাংশ দুটির হর কিন্তু সমান 10। তাহলে এখানে লব কিন্তু সমান নয়, লব এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তাহলে বড় কোনটা 4, তাহলে সেজন্য লিখেছি সুতরাং 4 বড় 3। বা এটা যে 4 পেয়েছি সেটার হরে কত ছিল 10 ছিল, তাহলে 10/4 বড়, আর এখানে যে 3 পেয়েছি সেটার হরে কত ছিল 10 ছিল, সেই 10টা বসলো, তাহলে 10/4 বড় 10/3। সুতরাং আমরা পেয়েছি 10/4 যে পেয়েছি সেটার ভগ্নাংশটা কত ছিল 5/2 ছিল, সেটা এখানে লিখলাম বড় চিহ্ন। আর আমরা যে 10/3 পেয়েছি এই 10/3 এর মানে আগের ভগ্নাংশটা অর্থাৎ প্রস্থের ভগ্নাংশ ছিল কত 10/3, সেটা এখানে লিখেছি। তাহলে আমরা পেয়েছি বড় কোনটা 5/2। এখানে আমরা লিখেছি, দেখো এবার এখানে বড় ভগ্নাংশ 5/2 এবং ছোট ভগ্নাংশ 10/3। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রথম জোড়াটা। এবার আমরা দ্বিতীয় জোড়ার সমস্যার সমাধান করব। দ্বিতীয় জোড়ার প্রশ্নে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 9/5 এবং 7/4। তাহলে ভগ্নাংশের হর কত আছে দেখো 9 এবং 7, এর লসাগু কত 7 নং 63। আমরা লসাগু পেয়েছি কত 63। এবার 63কে আমরা যে প্রথম ভগ্নাংশ যেটা আছে 9/5 সেটার হর হচ্ছে 9, এই 9 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে 63কে 9 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 7। সুতরাং এবার ভগ্নাংশটা লিখলাম 9/5 সমান 9/5কে এখানে যে ভাগফল পেয়েছি 7 সেটার হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে 7 নং 63, 5 7 35। তাহলে প্রথম ভগ্নাংশটা পেয়েছি 63/35। এবার 63 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 7, সেই 7 দিয়ে ভাগ করতেছি, 7 নং 63 9 পেয়েছি। তাহলে সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ 7/4 লিখলাম সমান 7/4, এটাকে হর এবং লবকে এই যে ভাগফল 9 পেয়েছি সেটা দিয়ে গুণ করতেছি, 7 নং 63, 4 নং 36, তাহলে 63/36 পেয়েছি। তাহলে আমরা দুইটা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, কারণ এদের হর কিন্তু সমান। তাহলে এই দুইটার মধ্যে লব কিন্তু সমান নয়, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 35। তাহলে 36টা বড়, তাহলে সুতরাং দিয়ে লিখলাম 36 বড় 35। বা এই যে 36 এবং 35 লবের হর ছিল কত 63, সেই জন্য লিখলাম বা 63/36 বড় চিহ্ন 63/35। এবার আমরা যে 63/36 পেয়েছি সেটার ভগ্নাংশটা কত ছিল 7/4, সেজন্য এখানে লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা 7/4 বড় চিহ্ন লিখলাম। 63 যে 35 পেয়েছি এটার ভগ্নাংশটা ছিল কত 9/5, সেটা এখানে লিখেছি। তাহলে আমরা বড় ভগ্নাংশটা পেয়েছি কত 7/4, হ্যাঁ, তাহলে ছোট ভগ্নাংশটা পেয়েছি কত 9/5, সেটা এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো। সুতরাং এখানে বড় ভগ্নাংশ 7/4 এবং ছোট ভগ্নাংশ 9/5। আশা করছি এই দ্বিতীয় জোড়াটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার তৃতীয় জোড়ার সমস্যাটার সমাধান করে নিই। তৃতীয় জোড়ার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা,
9/4 এবং 3/2। ভগ্নাংশের হর 9 এবং 3, এর লসাগু 9। তাহলে 9 এবং 3 এর লসাগু কত? 9। তাহলে সুতরাং 9 ভাগ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 9, 9 দিয়ে ভাগ করতেছি, 9 একে 9, ভাগফল পেয়েছি 1। সুতরাং ভগ্নাংশটা লিখলাম 9/4 সমান এই 9/4কে আমরা যে হর ও লবকে এই যে ভাগফল 1 পেয়েছি সেটা দিয়ে গুণ করলাম। তাহলে 9 একে 9, 4 একে 4, পেয়েছি কত? 9/4। এবার যে লসাগু 9 ভাগ এই দ্বিতীয় ভগ্নাংশের হর 3, এই 3 দিয়ে ভাগ করতেছি, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9, 3 পেলাম। সুতরাং 3/2 ভগ্নাংশটা লিখলাম সমান এই 3/2 এর হর এবং লবকে যে আমরা ভাগফল পেয়েছি 3 সেটা দিয়ে গুণ করতেছি। তাহলে 3 3 9, 3 2 6। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি দুইটা, একটা হচ্ছে 9/4 আর একটা হচ্ছে যে 9/6। দুইটা ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। এবার দেখো এই দুইটা ভগ্নাংশের হর কিন্তু 9 আর লব কিন্তু ভিন্ন, একটা 6 একটা হচ্ছে 4। সুতরাং যেহেতু দিয়ে লিখলাম 6 বৃহত্তর 4, অর্থাৎ 6 হচ্ছে যে 4 থেকে বড়। আর এই 6 এবং 4 এর হর কত ছিল? 9 ছিল, সেজন্য লিখলাম 9/6 বৃহত্তর 9/4। সুতরাং এই যে 9/6 যেটা পেয়েছি সেটা ভগ্নাংশটা কত ছিল? 3/2 বৃহত্তর এই যে এখানে 9/4 পেয়েছি সেটা ভগ্নাংশটা কত ছিল? 9/4। তাহলে আমরা বড় ভগ্নাংশ পেয়েছি কত? 3/2 এবং ছোট ভগ্নাংশ পেয়েছি 9/4। তাহলে সেটা আমরা লিখলাম এখানে বড় ভগ্নাংশ 3/2 এবং ছোট ভগ্নাংশ 9/4। এবার আমরা চতুর্থ জোড়া সমস্যাটির সমাধান করে নেব। চতুর্থ জোড়ার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 15/7 এবং 12/9 ভগ্নাংশের হর 15 এবং 12, এর লসাগু হচ্ছে কত? 60। অর্থাৎ 15 এবং 12 এর লসাগু হচ্ছে যে 60। তাহলে 60 ভাগ প্রথম ভগ্নাংশের হর 15 দিয়ে ভাগ করতেছি, 15 দিয়ে 60কে ভাগ করলে 4, তাহলে আমরা 4 পেয়েছি ভাগফল। তাহলে ভগ্নাংশটা লিখলাম সুতরাং দিয়ে 15/7। এই 15/7 এর হর এবং লবকে আমি যে ভাগফল পেয়েছি 4 সেটা দিয়ে গুণ করতেছি। তাহলে 4 15 60, 4 7 28, তাহলে 60/28। তাহলে এবার 60 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর 12, 12 দিয়ে ভাগ করতেছি, 5 12 60, 5 পেয়েছি। তাহলে ভগ্নাংশটা লিখলাম 12/5 সমান এই 12/9, এই 12/9কে আমরা যে ভাগফল 5 পেয়েছি সেটা দিয়ে গুণ করতেছি। তাহলে 5 12 60, 5 নং 45। তাহলে আমরা পেয়েছি 60/28 এবং 60/45, দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। এদের হর সমান কিন্তু লব সমান নয়। লবের মধ্যে একটা আছে 45 আর একটা আছে 28। তাহলে যেহেতু 45 বৃহত্তর 28 বা এদের হর ছিল 60, তাহলে 60/45 বৃহত্তর 60/28। সুতরাং 60 যে 45 ছিল বা 45 পেয়েছি সেটার ভগ্নাংশটা কত? 12/9। সেটা লিখলাম এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 12/9। তাহলে বৃহত্তর চিহ্ন, তাহলে 12/28 যেটা পেয়েছি সেটার ভগ্নাংশটা ছিল কত? 15/7, সেটা এখানে লিখলাম। অর্থাৎ এখানে বড় ভগ্নাংশ হচ্ছে যে 12/9 এবং ছোট ভগ্নাংশ হচ্ছে কত? 15/7। এখানে বড় ভগ্নাংশ 12/9 এবং ছোট ভগ্নাংশ 15/7। তাহলে আমরা উত্তর দুটো কিন্তু পেয়ে গেছি। আশা করছি তোমরা খুব ভালো মতো এই সমাধানটি বুঝতে পেরেছো। এরই মাধ্যমে একক কাজের 2 নম্বর সমস্যাটি সমাধান করলাম। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 62 পৃষ্ঠার একক কাজ 3 নম্বর হতে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটি বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।